আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের দিন তোমাদের হয়েছিল ভয়েস চেঞ্জ লেট পর্যন্ত, হ্যাঁ, লেট দিয়ে যে নিয়মটা ছিল সেটা আমরা করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। এখান থেকে আমরা আজকে শুরু করবো ডু দিস ওয়ার্ক, এটা হয়ে গেছিল। আজকে এখান থেকে শুরু হবো, তোমরা নোটটা নিয়ে বসে যাও, ঠিক আছে। তো আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের আজকে আমরা আর একটা নিয়ম শিখবো, ঠিক আছে। তো চলো কি বলছে দেখি। যে এই সেন্টেন্সে মানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করছিলাম, তাই তো। তাই মানে এই সেন্টেন্স মানে ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝাচ্ছে কোনো অ্যাক্টিভ ভয়েস যদি প্লিজ দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ করার সময়ে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। মানে কোনো সেন্টেন্স যদি আমার প্লিজ দিয়ে শুরু হয় তাহলে তার যখন ভয়েস চেঞ্জ করব তখন আর ইউ আর রিকোয়েস্টেড টু এটা বসাতে হবে, বুঝছো। কোনো সেন্টেন্সে প্লিজ দেখলেই আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু ভয়েস চেঞ্জ করার সময়, ঠিক আছে। তারপর প্লিজ বাদ দিয়ে বাকি সেন্টেন্সটি বসিয়ে দেবো। আচ্ছা, কি বুঝলা? মানে প্লিজটাকে উঠিয়ে দিতে হবে। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। দেখো 1 নম্বর উদাহরণটা লেখা আছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। কি বলেছে? প্লিজ থাকলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু, তো ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়েছি। এবার দেখো কি লেখা আছে, প্লিজ বাদ দিয়ে বাকি সেন্টেন্সটি বসিয়ে দেবো। আচ্ছা, এই যে প্লিজ আছে, এই প্লিজ সেন্টেন্সটা, এই প্লিজটাকে কি করব, এই যে প্লিজ আছে এই প্লিজটাকে বাদ দিয়ে দেবো। বাদ বাকি এখানে দেখো হেল্প মি আছে, তো ইউ আর রিকোয়েস্টেড টু, এটা নিয়ম, ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে দিয়েছি। এরপরে এই যে হেল্প মি আছে এই হেল্প মিটাকে বসিয়ে দিয়েছিলাম, বুঝতে পারলাম। শুধু কি উঠালাম, শুধু উঠিয়ে দিলাম হচ্ছে প্লিজ উঠিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাটা তোমাদের খুবই সহজ। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে দেবো, আর প্লিজটা তুলে শুধু বাকি সেন্টেন্সটা বসিয়ে দেবো। এবারে এটা সেন্টেন্স দেখো কি লেখা আছে এখানে, যে প্লিজ গিভ মি সাম মানি। আচ্ছা, প্লিজ আছে মানে কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো। সো এবার কি করবো, প্লিজ বাদ দিয়ে দেবো, বাদ বাকি দেখো গিভ মি সাম মানি, গিভ মি সাম মানি বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা ভয়েস চেঞ্জ করা খুবই সহজ, হ্যাঁ। শুধু প্লিজটাকে তুলে দেবো। তারপরে দেখো প্লিজ গিভ মি ইয়োর নোটবুক, দয়া করে আমার তোমার নোটবুকটা দাও। তো প্লিজ আছে তার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো। এবার প্লিজটাকে বাদ দিয়ে দেবো, বাদ বাকি যা আছে তা বসিয়ে দেবো, গিভ মি ইয়োর নোটবুক, গিভ মি ইয়োর নোটবুক, বুঝতে পেরেছো। তারপরে দেখো 5 নম্বর, প্লিজ লিভ দ্য রুম, দয়া করে তুমি রুমটা ত্যাগ করো বা রুম থেকে চলে যাও। প্লিজ আছে তার জন্য কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু। এবার প্লিজটাকে বাদ দিয়ে দেবো, লিভ দ্য রুম বসিয়ে দেবো, বুঝতে পেরেছো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো আমরা 5 নাম্বার 5 নাম্বারটা দেখি যে কী আছে। দেখো এখানে যে প্লিজ লিসেন টু মি, দয়া করে আমাকে শোনো, ঠিক আছে। আচ্ছা, তো প্লিজ আছে তার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো। এবার বাদ বাকি লিসেন টু মি বসিয়ে দেবো, বুঝতে পেরেছ। এবার দেখো এটা গেল প্লিজের নিয়ম, যে প্লিজ দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ থাকে, মানে কোনো সেন্টেন্সে যদি প্লিজ থাকে এবং তার ভয়েস চেঞ্জ করতে বলে, তাহলে কি নিয়মে আমরা রিকোয়েস্টেড টু বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু, বাদ বাকি প্লিজটা বাদ দিয়ে বাকি সেন্টেন্সটা বসিয়ে দেবো। এটা গেল প্লিজের নিয়ম, হ্যাঁ। এবার কি বলছি, যে তবে এই সেন্টেন্সে থাকা অ্যাক্টিভ ভয়েসের প্রকৃতি অনুযায়ী কতগুলি ফ্রেজ, যেমন আদেশ বোঝালে ইউ আর অর্ডার টু, ইউ আর টোল্ড টু, ইউ আর কমান্ডেড, উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইজ টু, নিষেধ বোঝালে ইউ আর ফরবিডেন ইত্যাদি ব্যবহার করে সেগুলিকে প্যাসিভ করা যায়, হ্যাঁ। প্যাসিভ করার জন্য মানে যদি আদেশ বোঝায় তাহলে ইউ আর অর্ডার টু, বাদ বাকি দরকার নাই, হ্যাঁ। উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইজ টু, যেহেতু আদেশ মানে অর্ডার তার জন্য অর্ডার বসেছে। আর নিষেধ যদি বোঝায় তাহলে ইউ আর ফরবিডেন, ঠিক আছে। আচ্ছা, এবার 1 নম্বর উদাহরণটা দেখো, গো দিয়ার, সেখানে যাও, ঠিক আছে। তো কি বোঝাচ্ছে গো দেয়ার মানে কি বোঝাচ্ছে? সেখানে যাও মানে আমি তোকে আদেশ করছি বা তাকে আদেশ করছি যে তুমি সেখানে যাও, তার জন্য কি বসাবো? ইউ আর অর্ডার টু। এবার বাকি যে গো দেয়ার আছে গো দেয়ারটা বসিয়ে দাও, তাহলে ভয়েস চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কাম হিয়ার, এখানে আসো, তাই তো। কাম হিয়ার মানে ওকে আমি কি বলছি? ওকে আমি বলছি, তাই তো। বা তুমি এখানে বলতে পারো যে তুমি অর্ডার দিয়ে করতে পারো, ঠিক আছে। মানে ওকে আমি বলছি তো, যে তার জন্য দেখো এখানে আদেশ বোঝালে ইউ আর টোল্ড টু, তুমি অর্ডার দিয়ে করতে পারো, যে ইউ আর অর্ডার টু, এখানে ইউ আর অর্ডার টু কাম হিয়ার করতে পারো, ইউ আর টোল্ড টু কাম হিয়ার করতে পারো, অথবা ইউ আর কমান্ডেড টু কাম হিয়ার, ঠিক আছে। কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, বুঝতে পেরেছো।
আচ্ছা, তারপরে দেখো, তারপরে 3 নাম্বার আছে ওবে ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে মেনে চলো, তাই তো? তো কি বললাম, তোমার বাবা মাকে মেনে চলো, এটা আমি উপদেশ, কেউ যদি বলে যে তোর বাবা মার কথা শুনবি, তো কি বলে, মানে আদেশ, উপদেশ, আদেশ দেয় না, উপদেশ দেয়, তাই তো? তো উপদেশ থাকলে কি হবে, ইউ আর অ্যাডভাইস টু, কি থাকবে উপদেশ হলে কি হবে, এখানে দেখো উপদেশ হলে এখানে কি হবে, উপদেশ হলে ইউ আর অ্যাডভাইস টু, তার জন্য এটা দেখো এখানে সেম হবে, যে উপদেশ দিচ্ছে তার জন্য ইউ আর অ্যাডভাইস টু, তোমাকে অ্যাডভাইসড করাচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে। এবার দেখো বাদ বাকি যে সেন্টেন্সটা ওবে ইয়োর প্যারেন্টস বসিয়ে দিয়েছে, ঠিক আছে? শুধু আদেশ বোঝালে ইউ আর অর্ডার টু, যে সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে সেই সেন্টেন্সটা বসিয়ে দেবো। উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইস টু, যে সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে দিয়েছে সেই সেন্টেন্সটা বসিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ডু নট গো দিয়ার, সেখানে যেও না, হ্যাঁ? আচ্ছা, এবার এটাকে দুভাবে করতে পারে, দেখো তুমি সেখানে যেও না মানে ওকে নিষেধ করছে, তাই তো? তো কোনো কিছু নিষেধ করলে আমরা কি শিখলাম এখানে, নিয়মে কি ছিল, যে নিষেধ বোঝালে ইউ আর ফরবিডেন, কি হয়, ইউ আর ফরবিডেন হয়, নিষেধ হলে কি হয়, ইউ আর ফরবিডেন। আচ্ছা দেখো এখানে, তো নিষেধ বসেছে তার জন্য ইউ আর ফরবিডেন টু হবে, তো ইউ আর ফরবিডেন টু বাদ বাকি ডু নটটা আর বসবে না, বাদ বাকি গো দেয়ার, ঠিক আছে, যেহেতু ফরবিডেন বসিয়ে দিয়েছো। এবার একটা জিনিস মনে রাখো, যদি ফরবিডেন বসিয়ে দাও তাহলে আর ডু নটটা আর বসবে না, বুঝতে পেরেছো, বাদ বাকি গো দেয়ারটা বসবে। ফরবিডেন মানেই তো নিষেধ করা, আর ডু নট মানেও নিষেধ করা, ডবল নেগেটিভ হবে না, বুঝছো? আচ্ছা, এটাকে সেখানে যেও না মানে তাকে আমি উপদেশ দিচ্ছি, ঠিক আছে, বা তুমি অর্ডারও দিতে পারো যে সেখানে যেও না, তাই তো? তুমি এটাকে ইউ আর অর্ডার্ড নট টু গো দেয়ার করতে পারো, অথবা ইউ আর অ্যাডভাইসড নট টু গো দেয়ার, ঠিক আছে? 5 নাম্বারটা দেখো, ডু নট টেল আ লাই, মিথ্যা কথা বলো না, মানে আমি তাকে কি করছি, নিষেধ করছি, তাই তো? তার জন্য ইউ আর ফরবিডেন টু, এবার ডু নটটা না বসে শুধু টেল এ লাইটা বসবে, শুধু ডু নটের ক্ষেত্রে এটা নিয়ম, হ্যাঁ, যে ডু নটটা না বসে যদি ফরবিডেন বসাও তাহলে ডু নট আর বসবে না, কারণ একটা সেন্টেন্সে ডবল নেগেটিভ হয় না, হ্যাঁ, তার জন্য টেলে লাই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলবো যাব হচ্ছে 4 নাম্বার নিয়ম, যেটা হচ্ছে সেন্টেন্স বিগিনিং উইথ লেট। আচ্ছা, এর আগে আমরা শিখলাম যে লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে, মানে ভার্বের যদি কোনো 1 নাম্বার ফর্ম দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করবো, কিন্তু কোনো সেন্টেন্সে লেট দিয়েই শুরু হয়েছে তখন আমরা কি করব, তার জন্য একটা ফর্মুলা আছে, ঠিক আছে? দেখো কি লেখা আছে, যদি লেট দিয়ে অ্যাক্টিভ ভয়েস শুরু হয়ে থাকে তাহলে তাকে প্যাসিভ করার সময় নিচের সূত্রটি অনুসরণ করতে হবে, ঠিক আছে? মানে একটা সেন্টেন্স লেট দিয়ে আমার শুরু হয়েছে, তাহলে আমাকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, দেখো নিয়মটা কি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি বসবে, তারপরে ভি3 বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে। আচ্ছা, একটা উদাহরণ দেখে নাও। 1 নম্বর উদাহরণ, লেট মি ডু ইট, আমাকে এই কাজটা করতে দেওয়া হোক, তাই তো? আচ্ছা, লেট দিয়ে শুরু হয়েছে, ফর্মুলা অনুযায়ী কি বসবে, প্রথমে লেট বসবে, বসতে দাও। আচ্ছা, ডু মানে কি করা, কি করা না, তো এটা করা, ইটটা হচ্ছে আমার অবজেক্ট, তার জন্য অবজেক্টের জায়গায় ইট বসে গেল, ইটের অবজেক্টের পরে কি বসবে, বি, তার জন্য ইটের পরে বি বসে গেছে। এবার ভি3 ডু হচ্ছে আমাদের ভার্ব, ডু ডিড ডান, ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে ডান, তার জন্য ডান বসে গেছে, ফর্মুলা অনুযায়ী বাই বসেছে। তারপরে আচ্ছা মি আছে, মি বসে গেছে, অবজেক্টিভ মি বসে গেছে, সাবজেক্ট মি বসে গেছে, তাই তো? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, ভয়েস চেঞ্জ মানে কিন্তু তোমার ফর্মুলা, হ্যাঁ, প্রথমে তোমাকে ফর্মুলার মতো করেই মুখস্থ করে রাখতে হবে ভয়েস চেঞ্জের নিয়মগুলো। তারপরে তুমি যখন প্র্যাকটিস করবা, অনেক প্র্যাকটিস করবা, তখন তোমার নিজে থেকেই ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, নিজে থেকে হয়ে যাবে, যেমন আমার হয়, হ্যাঁ, আমার কিন্তু ফর্মুলা যখন আমিও মাধ্যমিক দিই তখন আমিও মুখস্থ করেছিলাম, ঠিক আছে, কিন্তু এখন কি হয় যে নিজেই চলে আসে যে হ্যাঁ এটার পরে এটা হবে, এটা আমার হয়ে গেছে, এটা পড়িয়ে বুঝছো? আচ্ছা, তারপরে দেখো লেট মি সলভ দ্য প্রবলেম, আমাকে প্রবলেমটা বা সমস্যাটা সমাধান করতে দাও। আচ্ছা, লেট মি, আচ্ছা সলভ, এখানে ভার্ব খুঁজবা, সলভ মানে কি, সমাধান করা, কি সমাধান করা না, তো দ্য প্রবলেম, সমস্যাটা সমাধান করা, তাই তো? দ্য প্রবলেমটা হচ্ছে আমাদের অবজেক্ট, ফর্মুলা অনুযায়ী কী বসবে, লেট বসবে, লেট বসেছে। তারপরে অবজেক্ট বসবে, দ্য প্রবলেম অবজেক্ট, তার জন্য অবজেক্ট বসেছে। তারপরে অবজেক্টের পরে বি বসে, বি তার জন্য বি বসেছে। সলভের 3 নম্বর ফর্ম হচ্ছে সলভড। তারপরে বাই বসেছে।
তারপরে মি বসেছে, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বারটা দেখো, লেট দেম ফিনিশ দ্য জব, তাদের জবটা ফিনিশ করতে দাও, শেষ করতে দাও। আচ্ছা ফর্মুলা অনুযায়ী কী বসবে, লেট বসবে। আচ্ছা ফিনিশ মানে শেষ করা, কি শেষ করা না তো জবটা, দা জবটা হচ্ছে আমাদের অবজেক্ট, তার জন্য তার জবটা আগে বসেছে, তারপরে অবজেক্টের পরে বি বসবে, তার জন্য বি বসেছে। ফিনিশের 3 নাম্বার ফর্ম হচ্ছে ফিনিশড, তার জন্য ফিনিশড বসেছে। ফর্মুলা অনুযায়ী বাই বসেছে এবং দেম সাবজেক্ট বসছে, ঠিক আছে, মানে এটা অবজেক্ট। লেটের পরে একটা জিনিস মনে রাখবা, লেট, হ্যাঁ এই যে লেট আছে, এর পরে সবসময় অবজেক্টিভ কেস বসবে, ঠিক আছে, অবজেক্টিভ কেস সবসময় বসবে, লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস বসবে, এটা মনে রাখো, হ্যাঁ। আচ্ছা সাবজেক্ট পুরোপুরি কথাটা ঠিক না, অবজেক্টিভ কেস হয়। আচ্ছা যাই হোক, তারপরে দেখো কি আছে, যে লেট হার সিং দ্য সং, তাকে গানটা গাইতে দেওয়া হোক, তাই তো। আচ্ছা লেট মানে কি আছে, লেট মানে হচ্ছে কোনো কিছু করতে দেওয়া, হ্যাঁ, লেট মানেই মনে রাখবা যে কাউকে কোনো কিছু করতে দেওয়া, ঠিক আছে। যেমন দেখো এখানে উদাহরণটা কি দেওয়া আছে, লেট হার সিং দ্য সং, সিং মানে গাওয়া, কি গাওয়া না তো দ্য সংটা হচ্ছে আমার অবজেক্ট, তার জন্য প্রথমে লেট বসবে ফর্মুলা অনুযায়ী, তারপরে অবজেক্ট বসবে দ্য সং বসলো, বি ফর্মুলা অনুযায়ী বি বসবে, তারপরে সিং এর 3 নাম্বার ফর্ম হচ্ছে সাং, তারপরে বাই তারপরে হার বসে গেছে, ঠিক আছে। তারপরে 5 নম্বর উদাহরণ দেখো এখানে, যে লেট আস স্টার্ট দ্য মিটিং, মানে আমরা মিটিংটা শুরু করি, চলো আমরা মিটিংটা কি করি, শুরু করি। আচ্ছা লেট যেহেতু আছে ফর্মুলা অনুযায়ী আমাদের লেট বসবে। আচ্ছা স্টার্ট মানে শুরু করা, কি শুরু করা না তো দ্য মিটিং শুরু করা, দ্য মিটিংটা হচ্ছে আমার অবজেক্ট, তার জন্য দ্য মিটিংটা বসে গেছে, তাই তো। তারপরে অবজেক্টের পরে একটা বি বসে গেছে, স্টার্ট V1 V3 হচ্ছে স্টার্টেড বসেছে, ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, আর এই যে আমাদের লাস্টে অবজেক্টিভ কেসটা লাস্টে বসে গেছে, ঠিক আছে। এটা গেল আমাদের লেট দিয়ে যদি থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে তার নিয়ম, হ্যাঁ। এবার আমরা শিখব কসি প্যাসিভ ভয়েস, ঠিক আছে, এটা একটু মন। আচ্ছা চলো আমরা কসি প্যাসিভ ভয়েস কথাটার অর্থ হচ্ছে কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে। আচ্ছা এটা একটু ভালো করে বুঝবা যে কি বলছে, দেখো কোনো ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকলেও প্যাসিভের মতো অর্থ প্রকাশ করে, এইসব ভার্বকে কসি প্যাসিভ ভার্ব বলে, তাই তো। মানে সেন্টেন্সটা আমার অ্যাক্টিভে থাকলেও শুনে মনে হবে যেন এটা প্যাসিভে আছে, ঠিক আছে। অর্থাৎ গঠন অ্যাক্টিভ কিন্তু অর্থ প্যাসিভ, এগুলিকে প্যাসিভে নিয়ে যাওয়ার সময় হোয়েন ইট ইজ ব্যবহার করতে হয়। আচ্ছা এই ধরনের সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব, হ্যাঁ, তখন আমাদের ব্যবহার করতে হবে কি হোয়েন ইট ইজ, ঠিক আছে। আচ্ছা উদাহরণগুলো যখন আমরা করব তখন ব্যাপারটা বুঝতে পারবো। দেখো কসি প্যাসিভ ভার্বগুলো কি করে চিনব, দেখো এই ভার্বগুলি হলো টেস্ট, ফিল, রিড, স্মেল, এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে কসি প্যাসিভ ভয়েস, ঠিক আছে। আচ্ছা 1 নম্বর উদাহরণটা দেখো, লক্ষ্য করো ভালো করে, যে হানি টেস্ট সুইট, হ্যাঁ, মানে হচ্ছে মধু স্বাদে মিষ্টি, তাই তো। আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমে আমাদের সেন্টেন্সের বসবে কে সাবজেক্ট, তারপরে কে বসবে ভার্ব, তারপরে কে বসবে আদার ওয়ার্ড বসবে, তাই তো। আচ্ছা এখানে সাবজেক্টের জায়গায় আমার কে বসে আছে, হানি বসে আছে, ঠিক আছে। আচ্ছা হানি মানে কি, হানি মানে মধু। আচ্ছা সাবজেক্ট মানে হচ্ছে সে আমার কোনো কাজ করবে, সাবজেক্ট মানে কি কর্তার কাজ কি, আমরা বাড়ির বলি না যে বাড়ির কর্তা বাবা আমাদের, তো কি করে, ও তো কাজ করে, তাই না। তো মানে এই যে প্রথমের অবস্থানে যে বসবে তার কাজ হচ্ছে যে সে কোনো কাজ করবে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে হানি মানে মধু কি কোনো কাজ করতে পারে, না মধু কোনো কাজ করতে পারে না, কিন্তু ও বসে আছে সাবজেক্টের জায়গায়, কার জায়গায় বসে আছে, ও সাবজেক্টের জায়গায় বসে আছে। আমি যদি ধরে নাও বলি যে আই টেস্ট সুইট, আমি যদি এখানে যদি আমি বলি যে সাবজেক্টে যে হানি আছে,
হানির জায়গাতে যদি আমি আই বসিয়ে দিলাম, যে মানেটা করলাম যে আই টেস্ট সুইট, মানে আমি মধুর স্বাদ নিচ্ছি, তাই তো? আমি কি করছি? আমি মধুর স্বাদ নিচ্ছি, বা আমি মধু মিষ্টি, এটা আমি জানি, ঠিক আছে? আই টেস্ট সুইট, হ্যাঁ আমি মিষ্টির স্বাদ নিচ্ছি, মানে আমি কাজটা করছি। কিন্তু এখানে কাজ করার জায়গায় বসে আছে হানি। কে বসে আছে? হানি বসে আছে। হানি মানে মধু। মধু তো কোনো কাজ করতে পারে না, আর মধু তো নিজে নিজেই মিষ্টি হতে পারে না। কখন মিষ্টি হবে? সেই যখন কেউ ওর স্বাদটা নেবে তখনই কিন্তু মধু মিষ্টি, আদারওয়াইজ মধু মিষ্টি না, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে মধু কিন্তু নিজে মিষ্টি না, মিষ্টি তখনই যখন কেউ এটা স্বাদ নেই, ঠিক আছে? মানে এখানে এই হানি যে শব্দটা, এই কিন্তু কর্ম হিসাবে বসে আছে। কি হিসাবে বসে আছে? কর্ম হিসাবে। এটা হচ্ছে কসি প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এবার দেখো কি বললাম, যে এটার যখন ভয়েস চেঞ্জ করতে যাবা তখন কি বসাতে হবে? হোয়েন ইট ইজ বসাতে হবে। কি বসাতে হবে? হোয়েন ইট ইজ। আচ্ছা, হানি হানির জায়গাতে থাক, ঠিক আছে? এবার কি করব, যে এই যে আমার এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? হানি টেস্ট সুইট, আচ্ছা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অ্যামিজার হয়, তাই তো? তো হানি হচ্ছে আমাদের থার্ড পারসন, তাই তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এটাকে আমরা বসাবো ইজ বসাবো। কি বসাবো? ইজ বসাবো। তো করবো কি? হানি ইজ সুইট। আচ্ছা, হানি ইজ সুইট মানে এটা এই পর্যন্ত হয়ে গেল আমার, হানি ইজ সুইট। তারপরে কি বসাবো? হোয়েন ইট ইজ বসাবো। কি বসাবো? হোয়েন ইট ইজ বসাবো। এবার টেস্ট যে ভার্বটা আছে, এই ভার্বটা 3 নাম্বার ফর্ম টেস্টেড করে দেবো। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে 2 নাম্বারটা আবার দেখো। দেখো 2 নাম্বারটা কি আছে? দ্য রোজ স্মেলস সুইট, মানে হচ্ছে রোজ মানে কি? গোলাপ, গন্ধে মিষ্টি, তাই তো? তো গোলাপ কি নিজে নিজে মিষ্টি হয়? এখানে যে রোজ বসে আছে সাবজেক্টের জায়গাতে, এই রোজ কি নিজে নিজে, বা গোলাপ কি নিজে নিজে মিষ্টি? ওর গন্ধটা কি নিজে নিজে মিষ্টি? না। কখন মিষ্টি? যখন কোনো মানুষ ওর গন্ধটা নিবে তখনই তো ওর গন্ধটা মিষ্টি লাগবে বা সুইট লাগবে, তাই তো? আচ্ছা, তার জন্য হচ্ছে কি, যে এ সাবজেক্টের জায়গায় বসে আছে কিন্তু ও কিন্তু কাজটা করছে না, মানে অবজেক্ট হিসেবে বসে আছে, ঠিক আছে? তার জন্য এটাকে কি করব? এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তার জন্য কি বসবে? দ্য রোজের জায়গায় রোজই থাকবে। এবার যেহেতু আমরা অ্যামিজার বসে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, তার জন্য ইজ বসবে। যা রোজ যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ইজ বসেছে। এবার লাস্টে যেটা আছে সুইট, সুইটটা বসিয়ে দাও। তারপর এখানে হোয়েন ইট ইজ ফর্মুলা অনুযায়ী হোয়েন ইট ইজ বসাও। এবার স্মেল যে ভার্বটা আছে, এই স্মেলের 3 নাম্বার ফর্ম হচ্ছে স্মেলড। ভয়েস চেঞ্জ মানে আমি বলেছি 3 নাম্বার ভার্বের 3 নাম্বার ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা দেখো। দেখো 3 নাম্বারটা কি আছে? দ্য বেডস ফিল সফট। বেড মানে কি? বিছানা, তাই তো? ফিলস মানে অনুভব লাগে আমাদের, সফট, সফট মানে কি? নরম। তো বেডটা হচ্ছে নরম। তো বেড কি নিজে নিজেই নরম, না বেডকে যখন কেউ একটা মানুষ বসবে বা একটা মানুষ ঘুমাবে শুতবে তখনই সে বুঝতে পারবে যে না বেডটা নরম? মানুষটা ঘুমাবে তখন, তাই তো? তো এটা কোন টেন্সে আছে? ইনডেফিনাইট টেন্সে। আচ্ছা, দিস বেড ফিলস সফট, ঠিক আছে? আচ্ছা, দিস বেড ফিলস সফট। আচ্ছা, তাহলে দিস বেড বসে যাবে, তার জন্য অ্যামিজার বসার জন্য ইজ বসবে। সফট চলে আসলো, এবার হোয়েন ইট ইজ বসবে। এবার ফিলের 3 নাম্বার ফর্ম হচ্ছে ফেল্ড, ঠিক আছে? এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটাতে কি করা আছে? দ্য কার ড্রাইভস কমফোর্টেবল, মানে এই যে গাড়িটা আছে এই গাড়িটাকে চালাতে কমফোর্টেবল, আরামদায়ক লাগে, তাই তো? তো গাড়ি তো নিজে নিজে আরামদায়ক লাগে না, ওটাকে যখন কেউ চালাবে তখন আরামদায়ক লাগে, তাই তো? তার জন্য দ্য কার বসিয়ে দাও। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে তার জন্য অ্যামির বসবে, তো ইজ বসবে, যেহেতু কার সিঙ্গুলার তার জন্য ইজ বসবে। এবার কমফোর্টেবল নিয়ে চলে আসো আগা দিকে। এবার হোয়েন ইট ইজ লাগাও, ফর্মুলার অনুযায়ী হোয়েন ইট ইজ লাগবে। এবার ড্রাইভসের 3 নাম্বার ফর্ম হচ্ছে ড্রাইভেন, ঠিক আছে? আবার দেখো দ্য বুক রিডস ওয়েল, মানে বইটা পড়তে খুব ভালো লাগছে, তাই তো? ভালো। তো বইটা তো নিজে নিজেই পড়ে ভালো হবে না, ওকে কেউ পড়বে তখন ভালো হবে, তাই তো? তো তার জন্য দ্য বুক বসাও। তার জন্য এটা ইনডিফাইন্ড, তার জন্য ইজ বসবে। এবার ওয়েল নিয়ে চলে আসো। এবার ফর্মুলা যে হোয়েন ইট ইজ, রিডের 3 নাম্বার ফর্ম রেডি হয়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, চলো তারপরে আমরা শিখবো হচ্ছে 6 নাম্বার, যেটা হচ্ছে কসি প্যাসিভ ভার্ব উইথাউট কমপ্লিমেন্ট, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও তো। আমরা শিখবো এখন হচ্ছে কসি
প্যাসিভ ভার্বস উইথআউট এ কমপ্লিমেন্ট মানে পরিপূরক ছাড়া। পরিপূরক ছাড়া আমার কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। হ্যাঁ, আচ্ছা, যেমন কি বলছে, যেসব ভাব নিজেই কসিভ প্যাসিভ অর্থ দেয় কিন্তু কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট লাগে না, সেগুলিকে বলা হয় কসিভ প্যাসিভ ভার্বস উইথআউট এ কমপ্লিমেন্ট। বাক্য অ্যাক্টিভ ফর্মে থাকে কিন্তু অর্থ প্যাসিভ না। ওই যে কসিভ প্যাসিভ ভয়েস আমরা একটু আগে শিখলাম সেরকমই, হ্যাঁ, কিন্তু একটু আলাদা। যে অ্যাক্টিভ ফর্মে থাকে কিন্তু অর্থটা দেয় হচ্ছে প্যাসিভের মতো। হ্যাঁ, এর কোনো কমপ্লিমেন্ট থাকবে না, ঠিক আছে, অবজেক্ট বা কোনো কমপ্লিমেন্ট থাকবে না, অবজেক্ট অথবা কোনো কমপ্লিমেন্ট এর কোনো থাকবে না। এই ভার্বগুলো হচ্ছে বিল্ড, সেল, ব্রেক, ওয়াশ, প্রিন্ট, কুক ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো উদাহরণগুলো দেখো কি আছে। 1 নম্বর উদাহরণটা দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং। হ্যাঁ, বাড়িটা তৈরি হচ্ছে। আচ্ছা, বাড়ি কি নিজে নিজে তৈরি হতে পারে? না, নিজে নিজে তৈরি হতে পারে না, ঠিক আছে, কেউ ওকে তৈরি করে, তাই তো। বাড়ি কি নিজে নিজে তৈরি হতে পারে? এখানে দেখো সাবজেক্টের জায়গায় দ্য হাউস বসে আছে, তো বাড়ি কি কোনো কাজ করতে পারে? নিশ্চয় বাড়ি কোনো কাজ করতে পারে না, কিন্তু বসে আছে, কিন্তু কার জায়গায়? কার জায়গায় বসে আছে? ও সাবজেক্টের জায়গায় বসে আছে, তাই তো। তার জন্য এটা হচ্ছে কসি প্যাসিভ ভয়েস, এভাবে বুঝতে হবে। তবে আমি যেভাবে বুঝেছি বা আমি যেভাবে মনে রেখেছি, দেখো এই যে কসে প্যাসিভ ভয়েস উইথাউট কমপ্লিমেন্ট, এই যে ভয়েসের যে নিয়মটা আছে সবগুলো কিন্তু কন্টিনিউয়াস আছে। সবগুলো কন্টেন্টস আছে, কন্টিনিউয়াস আছে। দেখো, ইজ সেলিং, আর মেকিং, ইজ কুকিং। আচ্ছা, কন্টিনিউয়াস আমরা কি জানতাম? যে অ্যামিজার জানতাম, কি জানতাম? অ্যাম জানতাম, তারপরে ইজ জানতাম, তারপরে আর অ্যামিজার, তারপরে ভয়েস চেঞ্জের নিয়ম কী ছিল? বিং ছিল, তাই না? অ্যামিজার প্লাস বিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের কী ছিল? ভয়েস চেঞ্জের নিয়ম ছিল, তাই তো। তো সেরকমই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তুমি ভয়েস চেঞ্জের নিয়মটাকে কাজে লাগাবে, আর কিছু বুঝতে হবে না তোমাকে। হ্যাঁ, যেমন দেখো এখানে দ্য হাউস ইজ বিল্ডিং। আচ্ছা, ইজ আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, মানে কি আছে? কন্টিনিউয়াস আছে, তাই তো। আর এটা হচ্ছে কসি প্যাসিভ ভয়েস, ঠিক আছে, মানে কসি প্যাসিভ ভয়েস উইথাউট কমপ্লিমেন্ট, মানে কোনো রকম পরিপূরক ছাড়া। তো দ্য হাউস ধরে নাও এটা বসেছে, তারপরে ইজ বসেছে, তো কন্টিনিউয়াসে আমাদের নিয়ম কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজারের পরে বিং বসবে একটা, তার জন্য বিং বসেছে। এবং বিল্ডিংটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো আর ভয়েস চেঞ্জ মানে হচ্ছে কি? ভি3। ভয়েস চেঞ্জ মানে কি? আমাদের ভয়েস চেঞ্জ মানে হচ্ছে ভি3, তাই তো। তার জন্য বিল্ডিংয়ের ভি3 হবে বিল্ড, বিল্ডিংয়ের ভি3 কী হবে? বিল্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিয়মটা দেখো, বুকস আর সেলিং, বই বিক্রি করা হচ্ছে। বই নিজে নিজে বিক্রি হতে পারে না, কেউ ওকে বিক্রি করে, তার জন্য এটা কি? বই বসে আছে সাবজেক্টে যায় কিন্তু কোনো কাজ করে না, অবজেক্ট হিসেবে বসে আছে, তাই তো। এবার হচ্ছে কি, বই তো নিজে নিজে বিক্রি হতে পারে না, অতএব এটা হচ্ছে কসি প্যাসিভ ভয়েস উইথাউট কমপ্লিমেন্ট, মানে এর কোনো কমপ্লিমেন্ট নাই, কে কাজটা করছে এটা নাই। হ্যাঁ, তার জন্য এটা দেখো আর আছে, তারপরে সেলিং আছে, মানে কন্টিনিউয়াসের ফর্মে বসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মে বসে আছে। তার জন্য কি বসবে? আর বিং বসবে। বুকস বসলো, তারপরে আর বিং, তারপরে এবার সেলিংটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তার জন্য এর 3 নম্বর ফর্ম হবে কি? সেল, সোল্ড, সোল্ড, সেলিং। হ্যাঁ, সোল্ড হবে। হ্যাঁ, দ্য কাউস আর মিল্কিং, মানে গরু দুধ দিচ্ছে। আচ্ছা, গরু নিজে নিজে দুধ দিতে পারে না, মানে গোয়ালে দুধ হয়, তারপরে তো গরুর দুধ হয়, তাই না। তো এটা হচ্ছে কসি প্যাসিভ ভয়েস উইথাউট কমপ্লিমেন্ট। এখানে কি বসবে? তার জন্য আর আছে, তার জন্য আর বিং হবে। কন্টিনিউয়াসে কি হয়? আর বিং হয়। অ্যামিজার প্লাস বিং হয়, প্লাস ভি3 হয়। তো মিল্ক, মিল্কের ভি3 হচ্ছে মিল্কড, মিল্কের ভি3 হচ্ছে কি? মিল্কড। হ্যাঁ, তারপরে হচ্ছে দ্য ফুড ইজ কুকিং, খাবার রান্না হচ্ছে। আচ্ছা, খাবার তো নিজে নিজে রান্না হয় না, কেউ রান্না করে, ওদের প্যাসিভে আছে, কসি প্যাসিভ ভয়েসে আছে, তাই তো। আর যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, তার জন্য ইজের পরে কি বসবে? দ্য ফুড ইজ বিং কুকড, কুকিং এর 3 নম্বর ফর্ম হচ্ছে কুকড, তাই তো। আচ্ছা, 5 নম্বরটা দেখো কি আছে। দ্য ট্রাম্পেটস আর সাউন্ডিং। ট্রাম্পেটস মানে হচ্ছে তোমার কি বলবো, বাজনা বা ঢোল ঢালাকে এরকম কিছু আছে, সেটা কি হচ্ছে? আওয়াজ হচ্ছে, সাউন্ড করছে। তো সাউন্ড, এটা দেখো কন্টিনিউয়াস টেন্স আছে, কোন ফর্মে আছে? কন্টিনিউয়াস ফর্মে আছে। তো দ্য ট্রাম্পেটসের পরে আর বসেছে, তো আর এর পরে কন্টিনিউয়াসের নিয়ম ছিল কি? যে বিং বসবে একটা। এবার সাউন্ডিং ভার্বের সাথে আইএনজি আছে, তো সাউন্ড, সাউন্ডেড, সাউন্ডেড, সাউন্ডিং। 4 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম হচ্ছে সাউন্ডেড, ঠিক আছে। আশা করি কসি প্যাসিভ ভয়েস বুঝতে পেরেছ। এবার যেটা আছে 7 নম্বরে তোমাদের, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এরকম পরীক্ষাতে আসতেও পারে তোমাদের। হ্যাঁ, তো আচ্ছা দেখি করা যাবে কিনা এটা।
আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ। বাকি আমাদের আর 3টা থাকলো, সেই 3টা আমরা পরের দিন করে নেব। আমরা 10টা করবো বলেছি মাধ্যমিক এইচএসের জন্য। আমরা ভয়েস চেঞ্জের আর 10টা নিয়ম শিখবো টেন্স বাদে, ঠিক আছে? তো টেন্স বাদে আজকে আমাদের 6টা নিয়ম শেখা হয়ে গেল, আর বাকি থাকলো তোমার 4টা। এই 4টা আমি আর একটা ভিডিওতে পুরোটাই শেষ করে দেবো, হ্যাঁ। তাহলে তোমাদের মাধ্যমিক আর এইচএসের জন্য যথেষ্ট। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।